রাতের ভোট আমি দেখিনি, আদালতে কেউ অভিযোগও করেননি বলছে সিইসি। ইসি আইন করেও শেষ রক্ষা হবে না বললেন মির্জা ফখরুল। লবিস্ট নিয়োগের অর্থ বিএনপি কোথায় পেল জবাব দিতে হবে বললেন প্রধানমন্ত্রী। 15 বছর ধরে পরকীয়া, দেবরকে বিয়ের দাবিতে অনশনে ভাবি। মেয়র আতিকের অভিযানে ভাঙচুর, লুটপাট। এবার দেখুন বিস্তারিত। রাতের ভোট আমি দেখিনি, আদালতে কেউ অভিযোগও করেননি বলছে সিইসি। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনের ভোট রাতে হয়েছে বলে যে অভিযোগ, তা অভিযোগ আকারেই থেকে গেছে। অভিযোগের তদন্ত আদালতের নির্দেশনা ছাড়া হয় না। দিনের ভোট রাতে হওয়া প্রসঙ্গে সিইসি বলেন, অভিযোগের ওপর ভিত্তি করে আমি কনক্লুসিভ কিছু বলতে পারি না, কারণ আমি তো দেখি নাই, আপনিও দেখেননি যে রাতে ভোট হয়েছে। তদন্ত হলে বেরিয়ে আসতো, বেরিয়ে এলে আদালতের নির্দেশে নির্বাচন বন্ধ হয়ে যেত। সারা দেশে নির্বাচনও বন্ধ হয়ে যেতে পারত। রাজনৈতিক দলগুলো কেন আদালতে অভিযোগ দেয়নি সেটা তাদের বিষয়, এই সুযোগ তারা হাতছাড়া করেছে। সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টার রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত RFED টক উইথ কে এম নুরুল হুদা আয়োজনে কথা বলে সিইসি। সিইসি তার বক্তব্যে সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার, জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার ATM শামসুল হুদার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনেন। সিইসি বদিউল আলম মজুমদারের বিরুদ্ধে 1 কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনেছেন। আগের কমিশনে কাজের সূত্রে বদিউল আলম মজুমদার এই দুর্নীতি করেছেন বলেও জানান তিনি। বক্তব্যে সিইসি বলেন, দায়িত্ব পাওয়ার পর বদিউল আলম মজুমদার আগের কমিশনের মতো বর্তমান কমিশনের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তবে কমিশনের কর্মকর্তারা সতর্ক করায় তার সঙ্গে কাজ করেননি তিনি, আর এজন্যই বদিউল আলম মজুমদার বিভিন্ন অভিযোগ করে যাচ্ছেন। মাহবুব তালুকদারের প্রসঙ্গে বর্তমান সিইসি বলেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের চিকিৎসার জন্য নির্বাচন কমিশন বছরে 30 থেকে 40 লাখ টাকা ব্যয় করছে। এছাড়া তিনি কমিশনে কোনো মিটিং থাকলে তা নিয়ে আগে থেকে খুঁত ধরতে থাকেন, গণমাধ্যম খাবে এমন কথা বলতে থাকেন। অপরদিকে ইসি আইন করেও শেষ রক্ষা হবে না বললেন মির্জা ফখরুল। নির্বাচন কমিশন আইন করেও সরকারের শেষ রক্ষা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই আইন দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল 2022 সংসদে যখন পাশ হচ্ছিল, তখন জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাকশাল গণতন্ত্র হত্যার কালো দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ও আলোচনা সভার আয়োজন করে, সেখানেই তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সেদিনও বাকশাল করেছিল নিজেদের বাঁচানোর আশায়, আজকেও তারা একটা নির্বাচন কমিশন আইন তৈরি করলো, ভাবছে তারা বেঁচে যাবে, কিন্তু তারা ভুলে গেল বাকশাল করেও শেষ রক্ষা হয়নি, নির্বাচন কমিশন আইন করেও তাদের শেষ রক্ষা হবে না। খুব দ্রুত সময়ে এ আইন করার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, 17 জানুয়ারি এ আইন মন্ত্রিসভায় পাশ করা হয়েছে, 23 জানুয়ারি সংসদ উত্থাপন করা হয়েছে, তারপর 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল সংসদীয় কমিটিকে, তাতে কোনো সংযোজন বা পরিবর্তন থাকলে যেন সংসদে নিয়ে আসে, কিন্তু 24 ঘন্টাও যায়নি, তারা আজকে হাউসে নিয়ে এসে সেটাকে পাশ করলো। এই আইন পাশ করার কোনো এখতিয়ার এই সংসদে নেই বলেও দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমরা পরিষ্কার করে বলেছি, এই সংসদ জনগণের দ্বারা নির্বাচিত সংসদ নয়, সুতরাং এই আইন আমাদের কাছে নয়, সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য হতে পারে না। আওয়ামী লীগ বাকশালের ইতিহাসকে চাপা দিতে বানিয়ে বানিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনের সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, সাবেক সাংসদ জহির উদ্দিন প্রমুখ। অপরদিকে লবিস্ট নিয়োগের অর্থ বিএনপি কোথায় পেল জবাব দিতে হবে বললেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করার জন্য বিএনপি যুক্তরাষ্ট্রের লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছে মন্তব্য করে ওই অর্থ কোথা থেকে এসেছে তা জানতে চেয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশকে ধ্বংস এবং মিথ্যা অপবাদ আর অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা লবিস্ট নিয়োগ করেছে। বিদেশি ফার্মকে কোটি কোটি ডলার তারা পেমেন্ট করলো, এই অর্থ কিভাবে বিদেশে নিল, এটা কোথা থেকে এলো, তার জবাব তাদের দিতে হবে, এর ব্যাখ্যাও তাদেরকে দিতে হবে। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর নানা ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা এবং 16তম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, কত লাখ ডলার এই বিএনপি খরচ করেছে, এই অর্থ কোথা থেকে তারা পেল? এটা তো বৈদেশিক মুদ্রা। বিএনপি এই বৈদেশিক মুদ্রা কোথা থেকে পেয়েছে, কিভাবে খরচ করেছে, কিভাবে এই লবিস্ট তারা রেখেছে? লবিস্ট কিসের জন্য? যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোর জন্য, নির্বাচন বানচাল করার জন্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, জঙ্গিদের রক্ষা করার জন্য, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেখানে বাধা দেওয়ার জন্য, কোনো ভালো কাজের জন্য তো এই কাজ করেনি তারা। সরকার লবিস্ট ফার্ম নিয়োগ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, হ্যাঁ, সবসময় পিআর ফার্ম নেওয়া হয় যাতে বিনিয়োগ বাড়ে, উৎপাদন বাড়ে, আমরা যেন বিদেশে রপ্তানি করতে পারি, দেশের অধিকার সংরক্ষণ করার জন্য করা হয়। কিন্তু বিএনপির কাজটি কী ছিল? অপরদিকে 15 বছর ধরে পরকীয়া দেবরকে বিয়ের দাবিতে অনশনে ভাবি। পাবনার সাঁথিয়া উপজেলা দেবরকে বিয়ের দাবিতে 2 সন্তানের জননী অনশন করছেন। বুধবার রাত থেকে তিনি উপজেলার করমজা ইউনিয়নের আফোরা হিন্দুপাড়া দেবর ইব্রাহিম শেখের ঘরে অবস্থান নিয়েছেন। সন্ধ্যা পর্যন্ত তিনি দেবরের ঘরে ছিলেন। ইব্রাহিম শেখ ও শম্পার স্বামী হেলাল ড্রাইভার আফরা গ্রামের মৃত মোকারম শেখের ছেলে। ভাবির অনশনের খবরে বাড়ি ছেড়ে পালিয়েছেন ইব্রাহিম। ওই নারীর দাবি, বিয়ের পর থেকেই দেবর ইব্রাহিম শেখের সঙ্গে প্রায় 15 বছর ধরে তার পরকীয়া সম্পর্ক। 25শে জানুয়ারি গোপনে অন্যত্র ইব্রাহিমের বিয়ে ঠিক করে পরিবার। আগামী শুক্রবার 28শে জানুয়ারি ইব্রাহিমের বিয়ে দিন ধার্য করা হয়। এ খবর পেয়ে বিয়ের দাবিতে তিনি দেবরের ঘরে অনশনে বসেছেন। তিনি বলেন, বিয়ের পর থেকে ছোট দেবর ইব্রাহিমের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমি বিয়ের কথা বললে নানা বাহানা দেখিয়ে অনেক বছর পাশ কাটিয়ে যায় ইব্রাহিম। 2 বছর আগে স্বামীর সঙ্গে ঝামেলা করে বাবার বাড়ি চলে গেলে ইব্রাহিম বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে ফিরে আসতে বলে। সোমবার 24শে জানুয়ারি সে শাহজাদপুর মসজিদে গিয়ে শপথ করেছে 2-4 দিনের মধ্যে পালিয়ে আমাকে বিয়ে করবে। এখন আমাকে বিয়ের আশ্বাস দিয়ে রেখে গোপনে অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। বিষয়টি জানার পর দেবর ইব্রাহিমের ঘরে বিয়ের দাবিতে বসে আছি। বিয়ে না করলে দেবরের ঘরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে ইব্রাহিম শেখ বলেন, ভাবির সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। সে আমার বিয়ের কথা শুনে ষড়যন্ত্র করে আমার বিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। সে এর আগেও আমার 2-3টা বিয়ে ভেঙে দিয়েছে। এ বিষয়ে করমজা ইউনিয়নের ইউপি সদস্য আবু দায়েন কালু জানান, বিষয়টি আমি লোকমুখে শুনেছি, তবে মীমাংসার জন্য আমার কাছে বা ইউনিয়ন পরিষদে কেউ আসেননি। অপরদিকে মেয়র আতিকের অভিযানে ভাঙচুর, লুটপাট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জলাধার উদ্ধার অভিযানে গিয়েছিলেন মেয়র আতিকুল ইসলাম। সেই অভিযানে মালপত্র লুটপাট করার অভিযোগ উঠেছে উত্তর সিটি কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলের লোকজনের নামে। লুটপাটের সংবাদ সংগ্রহ করায় সাংবাদিককেও করা হয়েছে লাঞ্ছিত। সকালে রাজধানীর খিলক্ষেতের কুড়িল উড়াল সড়ক এলাকায় ঢাকা উত্তর সিটি অভিযানে এমন লুটপাটের ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, মেয়রের উপস্থিতিতেই ঢাকা উত্তর সিটির 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইসহাক মিয়ার কর্মী ও সমর্থকরা একটি ডেভেলপার প্রতিষ্ঠানের নির্মাণাধীন সাইট অফিস ভাঙচুর করেন। এ সময় তারা অফিসটির জানালায় লোহার গ্রিলগুলো খুলে লুট করে নিয়ে যান। পাশেই ছিল নির্মাণ কর্মকর্তাদের বর্ষার শ্রমিকদের থাকার ও মালপত্র রাখার অস্থায়ী টিনের ছাউনি ঘর। ওই ঘরের ভেতর থাকা সিমেন্টের বস্তা, চেয়ার টেবিল, লোহার রড ও লোহার অন্য কাঠামো লুটপাট করতে শুরু করেন কাউন্সিলরের কর্মীরা।